বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য 2 ধরনের খাবার বানালাম। তা কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিব। রসুনটা হালকা করে ভেজে নিয়ে আমি এখন পেঁয়াজ কুচি দিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি গ্রেট করা আলু ও গাজরটা দিয়ে একটু হালকা ভেজে নিলাম। এখানে কিছু মশলা আছে, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, ধইনা জিরার গুঁড়ো ও স্বাদ মতন লবণ। মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে ভেজে নিলাম। এখন কিছু মুরগির মাংস সিদ্ধ করা দিয়ে দিছি, আর 2টো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সবজির পুরটা একটু আঠালোর জন্য 1 চামচ ময়দা পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। রান্না করা শেষ, এখন নামিয়ে নিব। এখানে 1 কাপ পরিমাণ আটা নিলাম, লবণ তেল দিয়ে আমি মিশিয়ে নিব। তেলের পরিমাণটা একটু বেশি দিব ডোটা খাস্তা করার জন্য। ভালো করে মিশিয়ে নিব, মুঠ পাকালে যেন ভেঙে না যায়, ঠিক এরকমটাই অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব। তার ডোটা বানানো হয়ে গেছে। যেহেতু আমি 2 ধরনের নাস্তা বানাবো, ছুরি দিয়ে কেটে 2টা ভাগ করে নিলাম। ছুরি দিয়ে ছোট ছোট লিচি কেটে নিব। এই নাস্তাটা খেতে খুবই মজা হয়েছিল, আর বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে টিফিন বক্সে আর খাবার ফেরত আসবে না। বেশি করে বানিয়ে ডিপে রেখে দিয়ে যখন মন চায় নামিয়ে বাচ্চাদেরকে এভাবে ভেজে দেওয়া যায়। পাতলা করে রুটিটা বেলে নিলাম। এখন আমি মাঝে সবজির পুরটা দিয়ে একটু ছুরি দিয়ে সাইডগুলো কেটে কেটে দিব, একটু ডিজাইনের জন্য। তা কাটা হয়ে গেছে। আমি কিভাবে বানাচ্ছি, একটার উপরে একটা করে এভাবে দিয়ে একদম সম্পূর্ণগুলো আমি সাজিয়ে নিব। নেওয়া হয়ে গেছে। এখন দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন তো ভাই বোনেরা। প্রথমে আমি এই খাবারটা বানালাম, এখন আমি দ্বিতীয়টা বানাবো। তা রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন সম্পূর্ণ পুরগুলো দিয়ে সব সাইডে ভালো করে মিশিয়ে ছুরি দিয়ে আমি পিৎজার আকারে কেটে নিব। এখন সাইড থেকে মুড়িয়ে মুড়িয়ে আমি একটা রোলের মতন করে বানিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো এখানে কিছু ময়দা আমি পানি দিয়ে গুলিয়ে একটু চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে মিশিয়ে একটা লিকুইড বানিয়ে নিলাম। এখন আমি একটা একটা করে চুবিয়ে আমি সম্পূর্ণ নাস্তাগুলো ভেজে নিব। তো একটা ভাজা হয়ে গেছে, আমি আরেকটা ভেজে নিব। এখন তেলে আমি একটা একটা করে ছেড়ে দিলাম। এক সাইড ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে উল্টিয়ে দিব। খুব সুন্দর একটা কালার এসেছে। এভাবে আমি সম্পূর্ণ নাস্তাগুলো ভেজে নিলাম। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।